Now we are going to count on clock start now. 7, 6, 5, 4, 3, 2, 1. Let's start the game. শুরু হয়ে গেল আব্দুল্লাহ পারভেজ প্রথম আর্ধের খেলা। কোন দলটা চলে যাবে স্বপ্নের ফাইনালে? আমাদের জয় স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন পর আমাদের হাজি চাচা একটা ভালো টুর্নামেন্টে ফাইনালে উঠলো। গোলকিপার সাজু, ফকিরাপুল ইয়াংম্যানসের এই গোলকিপার শূন্যে ভাসালেন, উদ্দেশ্য স্লিপিং হেড, ব্যবস্থা বড় হীরা, হীরা ঘোষ, যতটি হীরা, আবার বল পেয়ে যায় সজীব, সজীব রাখতে পারলেন না, আবার বল পেয়ে যায় যতটি মানিক মোল্লা, মানিক মোল্লা থেকে ক্যাপ্টেন আলামিন, কিন্তু নাবিব নওয়াজ জীবন, আবারও প্রদীপ, প্রদীপ কি করবেন, বল দখলের লড়াই, ব্যবস্থা আবারও সজীব রেখেছেন নিয়ন্ত্রণে, আবারও সজীব, সজীব থেকে আব্দুল্লাহ পারভেজ, আর এই সুমন যথারীতি চট্টগ্রাম সিটি ক্লাবের এই খেলোয়াড় চমৎকার শূন্য ভাসালেন সৌরভ, বাহাতার যদি মায়া লাগে কেন করাইছেন বিয়ারে, তোমার বেটা শয়তান বেশি রে। প্রথমেই দেখেন সৌরভ দাওয়ানের কোপটা দেখেন, কিন্তু জয়ন্ত যদি না থাকতো, জয়ন্ত দেখেন পুলিশ এফসির এই খেলোয়াড় দুর্দান্ত ক্লিয়ার করলেন জয়ন্ত, কিন্তু সৌরভ দাওয়ান কিন্তু কাজের কাজটা করেছিলেন, দুর্দান্ত একটা শট নিয়েছিলেন সৌরভ দাওয়ান, ঢাকা মহামেডানের তারকা স্ট্রাইকার। বাবাদার টাপ, জার্সি নাম্বার 5 যথারীতি জাফর, আবারও দুঃখু, ন্যাশনাল এই খেলোয়াড় মিলন, মিলন থেকে আলামিন টিপ ক্যাপ্টেন, আবারও প্রদীপ সরেন, বল পেয়ে যায় মাতিয়াস বাবলু, আবারও বাবলু দেখে নিচ্ছেন কাকে দেবেন, অবস্থায় নুরুজ্জামান থেকে দুর্গা, আবারও নুরুজ্জামান, নুরুজ্জামান টোকা দিয়েছেন বাবলু, মাতিয়াস বাবলু, দুমিতাস বাবলু, কিন্তু 3 নম্বর জার্সি সেলিম আজকে ছেড়ে কথা বলবে না দুইটা দল। এই জয়ন্ত যদি না থাকতো, সৌরভ দন্ডে শুটিংটা করেছিলেন, অসাধারণ শুটিং করেছিলেন। দেখা যাক কর্নার, বগুড়া সিটি ক্লাবের অনুকূলে টিম ক্যাপ্টেন আলামিন, যথারীতি স্ট্যান্ড ক্লাবের এই খেলোয়াড়, কর্নার থেকে 50 চান্স, সেখান থেকে 100 চান্স ক্রিয়েট করতে পারে কিনা দেখা যাক। কর্নার বগুড়া সিটি ক্লাবের অনুকূলে, বলকে ক্লিয়ার হীরা, আবার সৌরভ দাওয়ান, সৌরভ দাওয়ান কি করবেন, সৌরভ দেখেছে নিয়ন্ত্রণে, ব্যাকপাস করলেন হীরা, টাঙ্গাইলে চমচম খ্যাত হীরা, আবার বাড়ালেন আব্দুল্লাহ পারভেজ, টিম ক্যাপ্টেন আব্দুল্লাহ পারভেজ, আবার ক্রস, সুমন কর্নার। এই আব্দুল্লাহ পারভেজের একটা রেকর্ড বলি আপনাদের, এত সপ্তাহ আগের ঘটনা, সিরাজগঞ্জের শাহজাহানপুর উপজেলা, সিরাজগঞ্জের উল্লাপাড়া শাহজাহানপুর মাঠে জোড়া গোল করেছিল এই আব্দুল্লাহ পারভেজ। আজকে দেখা যাক গোল করতে পারে কিনা বাংলাদেশ জাতীয় দলের এই খেলোয়াড় আব্দুল্লাহ পারভেজ। দেখা যাক করার অবস্থায় মাতিয়াস বাবলু, আবারও পারভেজ, আব্দুল্লাহ পারভেজ রেখেছেন নিয়ন্ত্রণে, চমৎকার ক্রস, পেয়ে যায় সেলিম। আজকে খেলা দেখেন কোপ কাকে বলে, দেল আর আসিনি ছাড়া, আজকে কোপের পর কোপ হবে, কুবে কুবে ভাঁজ করে ফেলে দি। গোলকিপার সাজু, নগর এনামুলের হাতে গড়া এই ফকিরাপুল ইয়াংম্যানসের গোলকিপার সাজু, শূন্য ভাসালেন, আবার টাপ, অবস্থা হীরা, আবারও মাতিয়াস বাবলু, মানিক মোল্লা, জাতীয় দলের এই খেলোয়াড় মানিক মোল্লা রাখতে পারলেন, আবারও জাফর, যথারীতি সিরাজগঞ্জ জেলা দলের খেলোয়াড়, বল পেয়ে যায় হীরা, আবারও হীরা,
টাঙ্গাইলের এই খেলোয়াড় হীরা চমৎকার খেলে থাকেন। এই অবস্থায় চমৎকার বল দখলের লড়াই, হীরা রেখেছেন নিয়ন্ত্রণে, আবার বল পেয়ে যায় নুরু, নুরু থেকে হীরা, আবার আব্দুল্লাহ পারভেজ, ও দেখতে পারলেন না, আবারও দুর্গা, দুর্গা, দুর্গা থেকে দুঃখু, দুঃখু গত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল দুঃখু, দুর্দান্ত খেলেছিল দুঃখু। আবারও সেই নাবিব নেওয়ার জীবন, আমাদের বগুড়ারই কিন্তু সন্তান, আজকে জাতীয় দলের গর্বিত খেলোয়াড়। আবার ভুল পাশে গেল প্রণয় মারান্ডি, সদ্য বাংলাদেশে যোগ দিয়েছে প্রণয়। আবার মানিক মোল্লা, চমৎকার ক্লাসিক ফুটবল, আবার আড়াই সুমন, আড়াই সুমন অবস্থায় বাদল, বাদল নাটোরের কাঁচা গোল্লা। দেখেন কত তারকা আজকের মাঠে।